আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবারও চলে আসলাম তোমাদের ভালো লাগা ভালোবাসার ড্রামা দ্য লাভ অফ সেভেন টাইমস এর এপিসোড নাম্বার 32-33 এর বাংলা এক্সপ্লেন নিয়ে। তোমরা যারা আগের পর্বগুলো দেখোনি তারা দেখে নিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। শুরুতেই দেখানো হয় মিন হ্যাভেনের রাজার সামনে হাত জোড় করে ক্ষমা চাইতেছে। রাজা হুঁশিয়ার করে দিয়ে বলল, এমন ভুল আর কখনো করো না, আর এটার ব্যবহারও করো না। মিন বলল, ঠিক আছে মহারাজ। এরপরে সেখানে একটা ডেমন চলে আসে আর তাকে জানায়, আপনার কথা মতো সব কাজ হচ্ছে, কিন্তু ডেমন ভ্যানিশিং ফরম্যাট ক্রিয়েটের জন্য 6টা গ্রেট ডেমনের গোল্ডেন কোর প্রয়োজন। তখন সে বলল, তাহলে গোল্ডেন কোর নাও আর যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করো। তারপর ডেমন বলল, মহারাজ, আমি আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি। তখন ইনশিকে সামনে আনা হয়। রাজা জিজ্ঞেস করে, এ কে? তখন ডেমন উত্তর দিল, সে মরুকেলানের একজন সাধারণ ডেমন, ইনশি। ইনশি রাজার উপরে বেশ ক্রুদ্ধ হয়ে যায় আর হেভেনের রাজা ইনশিকে নিজের ভিতরে অ্যাবজর্ব করে নেয়। তারপর মিনকে দেখানো হয় মিন প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করতেছে আর সেই তীরটাকে দেখতেছে। এদিকে চাংহাই আর চুকুনকে আমরা দেখতে পাই, তারা দুজন এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছে। জিএনজি চুকুমকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার ভাইয়ের অপরাধের কোনো প্রমাণ পেলে? চুকুম বলল, না, এখনো পাইনি, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তখন জিএনজি বলল, প্রমাণ হাতে না আসা পর্যন্ত আমার সত্যিকারের পরিচয় কাউকে বলবে না। চুকুম জিএনজির মাথায় ছোট্ট করে একটা থাপ্পড় দিয়ে বলল, মাথা নষ্ট হয়েছে তোমার? এটা আমি কাউকে বলবো না, কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি। চুকুম বলল, চিন্তার বিষয় হলো এই যে ভাইয়ের হাতে সেই ডোরমার্কটা নেই, এখন কি করব তাই ভাবতেছি। তারপর তারা দুজন মিলে আকাশের দিকে তাকিয়ে রইলো। এতক্ষণে হঠাৎ একটা তীর এসে চুকুংয়ের বুক ভেদ করে বেরিয়ে গেল। সাথে সাথে চুকুং সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, আর ততক্ষণে পুরো আকাশের রং বদলে লাল হয়ে যায়। জিএনজি ভেবে পাচ্ছে না সে এখন কি করবে। সে ভীষণ কান্না করতেছিল আর চারদিকে দেবতারা বলতে লাগছিল চুকুং মারা গেছে। লাল সুতার মাস্টার সার্ভেন্ট সহ সবাই বাইরে বেরিয়ে আসলো। এদিকে জিএনজি খুব কান্নাকাটি করতেছিল আর চুকুংকে ডাকতেছিল। সে চুকুংকে ডাকতে ডাকতে একসময় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। তখনই সেখানে মুখে মাস্ক পরা একজন লোক আসে আর জিএনজিকে ধরে ফেলে। আমরা দেখতে পাই এটা আর কেউ নাই, এটা ছিল মিন। মিন তাহলে তীরটা বানিয়েছিল চুকুংকে মারার জন্য। এরপর মিন তাকে রুমে নিয়ে যায়, রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর যখন জিএনজির জ্ঞান ফিরে আসে তখন সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, এটা তুমি কি করলে, কেন করলে? মিন বলল, 30,000 বছর আগে সে আমার চাংহাইকে মেরেছিল। তখন জিএনজি বলল, না, সে চাংহাইকে মারেনি, তুমি কিচ্ছু জানো না। মিন বলল, তাহলে তোমার কি সব মনে পড়ে গেছে? সে বলল, হ্যাঁ, সব মনে পড়েছে আমার, আমি এখান থেকে যেতে চাই। মিন বলল, না, তুমি এখান থেকে যেতে পারবে না, তোমার সেফটির জন্য এখানেই তোমার থাকা উচিত।